আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও জলশিরি সেন্ট্রাল পার্কের দ্বিতীয় পর্ব নিয়ে। এই জলশিরি সেন্ট্রাল পার্কের সৌন্দর্য মুখে বলে শেষ করার মতো না। যারা যারা এই জলশিরি সেন্ট্রাল পার্কে এখনও যাননি, অবশ্যই যে এর সৌন্দর্য উপভোগ করে আসবেন। এর সৌন্দর্য নিজেকে আরও সৌন্দর্য করে তোলে। পার্কের সব কিছুতেই রয়েছে নান্দনিক ছোঁয়া। আমার হাজব্যান্ড ভিতরে সব কিছু পরিবেশ দেখাচ্ছে আমাকে, আর আমি তার ভিডিওটা করে নিচ্ছি। সন্ধ্যাবেলা আসলে এই রাস্তাটাই আলো জ্বলে অনেক সুন্দর। রাস্তার ভিতরে ঢুকে খুব ভালো লাগছে, মনে হচ্ছে অনেক একটা গুহার মধ্যে যাচ্ছি আমরা। বাইরে বের হয়ে দেখলাম আবারও সবুজের সমারোহ। এর আশেপাশে সব কিছুতে সবুজে সবুজে ভরপুর, অনেক সুন্দর সুন্দর ফুল গাছও আছে এখানে। এই যে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে, এই টাওয়ারেও সন্ধ্যা হলে আলো জ্বলে, অনেক সুন্দর দেখা যায়। এই সেন্ট্রাল পার্কের সৌন্দর্যের মাঝে আমি হারিয়ে গিয়েছি, সাথে আমার হাজব্যান্ডও হারিয়ে গিয়েছে। সেও চারপাশটা নিজেকে তুলে ধরছে সবুজের মাঝে। মৃদু বাতাস বইছে। সেন্ট্রাল পার্কের জায়গায় জায়গায় এমন পেঙ্গুইনের মতো ডাস্টবিনও আছে। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থা। বাচ্চারা এখানে এসে এত আনন্দ উপভোগ করবে যা বলে শেষ করার মতো না। যে কত বড় মাঠ এবং বাচ্চাদের খেলার বিভিন্ন রাইড আছে এখানে। বাচ্চারা তো এখান থেকে মনে হয় বাসায় যেতেই চাবে না, এরকম অবস্থা। ছোট বড় সবাই অনেক আনন্দিত এখানে এসে। এই মাঠ ঘেঁষে দূরে রয়েছে ওই যে অডিটোরিয়াম। বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা আছে, যা অন্য কোনো পার্কে গেলে অবশ্যই এটার চার্জ নিত, কিন্তু এখানে শুধু ঢুকতেই 230 টাকা লাগে, আর সব কিছু ফ্রি। অতএব বাচ্চাদের এখানে নিয়ে আসলে বাচ্চারাও খুশি, আপনিও খুশি। আকাশটা একটু মেঘলাচ্ছন্ন, কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি পড়বে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পানির মধ্যে একটা ছোট্ট খড়ের ঘর আছে, খুব সুন্দর লাগছে। এই মেঘলা দিনে প্রিয়জনকে সাথে নিয়ে এই ঘরের মধ্যে 1 কাপ চা হলে পুরো জমে ক্ষীর। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, যার কারণে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি যেন বৃষ্টিতে না ভিজতে হয়। এই ঘরের মধ্যে যাব আমরা এখন। এখানে বসলাম, আরও অনেকে আছে এখানে। এই যে ঝুম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখানে না আসলে পুরো ভিজেই যেতাম। এই ঘরের মধ্যে বৃষ্টি উপভোগ করতে খুবই ভালো লাগছে। বৃষ্টি থামার পর আমরা বের হলাম। পুরো পার্কে পানিতে ভরপুর, কিন্তু ভালো লাগছে। এই পার্কের মধ্যে কি বাদ রাখে নেই সেটাই ভাবছি। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কালচারাল অনুষ্ঠানের ব্যবস্থাও রাখা হয়েছে। এত সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন একেবারে। বৃষ্টি না হলে এটার উপরে দিয়ে হাঁটতাম, কারণ এটার উপর দিয়ে হাঁটতে গেলে পিছলা খেয়ে কোমর ভেঙে যাবে একেবারে, বাসায় আর যা ফেরা হবে না। এই যে কত পানি। এখন আমি সামনের দিকে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠব। অনেক তো হাঁটাহাঁটি হলো, ঘোরাঘুরি এলো, এখন পেটে ক্ষুধা লেগে গেছে। এখন রেস্টুরেন্টের দিকে আমরা যাব আস্তে আস্তে। এই যে রেস্টুরেন্টের কাছে চলে আসছি। রেস্টুরেন্টের কাছে স্পিড বোর্ডেও উঠা যায়। এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। এখানে আপনার আগে টাকা জমা দিয়ে টোকন নিতে হবে, তারপর খাবার সার্ভ করা হবে। আমরা অবশ্যই ঈদের পরে আসছিলাম, যার কারণে এখানে অনেক ভিড়, প্রায় সিট পাওয়ার মতো না, দাঁড়িয়ে থেকে সিট পেয়েছি। আমার হাজব্যান্ড খাবারের অর্ডার করতে গেছে, আর আমি টেবিলে বসে আছি, খাবারের অপেক্ষা করছি। খাবার চলে আসছে। এখানে একটু খাবারের রেটটা একটু হাই। এই যে এই রেস্টুরেন্টের পাশে খোলা আকাশে বসেও খাবারের ব্যবস্থা আছে, কিন্তু বৃষ্টি ছিল, যার কারণে এখানে বসা সম্ভব হয়নি। লেকের পাশ দিয়ে
সুন্দর মৃদু বাতাস বইছে, খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। এই রেস্টুরেন্টের ছাদের উপরে ওঠা যায়। ছাদের উপরে ওঠার আগে অনেক সুন্দর করে ছাদটাকে সবুজ ঘাস দিয়ে সাজিয়েছে। এখন আমরা আস্তে আস্তে এই রেস্টুরেন্টের ছাদে উঠব। ছাদের থেকে এই লেকের ভিউটা পুরো দেখব। বড় বোর্ডে 15 জন উঠতে পারে, জনপ্রতি 500 টাকা। প্যাডেল বোর্ডও আছে, প্যাডেল বোর্ডে 30 মিনিট এর জন্য 200 টাকা। এখানে এসে খুবই ভালো লেগেছে, নদীর পাশে দাঁড়িয়ে থাকতে, প্রিয় মানুষের সাথে বসে গল্প করতে খুবই ভালো লাগবে। সব শেষে এখান থেকে আমরা একটা আইসক্রিম খাবো, দুজন দুটো নিয়েছি। খেয়ে এখন সামনের দিকে আমরা যাচ্ছি। কত সুন্দর ফুল দিয়ে সাজানো পুরো পার্কে। আমার মনে হয় যেখানে থাকি না কেন, যদি সবুজের ছোঁয়া থাকে তার সৌন্দর্য আরও বেড়ে যায়। সামনে যেয়ে দেখলাম সেনাবাহিনীদের হাতের কাজের তৈরি জিনিসপত্র সেল হয়। ভিতরে ঢুকে একটু দেখলাম, কিছু কেনা হয়নি অবশ্যই। এখানেও ভালোই ভিড় আছে। সৌন্দর্যের প্রতি সবারই আকর্ষণ থাকে। এখান থেকেও বের হয়ে গেলাম। সামনে এগিয়ে যেয়ে দেখি এখানে বার্গার, চিকেন ফ্রাই অনেক কিছু সেল হচ্ছে। তো আমাদের পেটে আর জায়গা নেই, যার কারণে আমরা খাওয়া দাওয়া করলাম না এখান থেকেও। তো পুরো ভিডিওটা একটু করে নিলাম। ও আরেকটা কথা বলে রাখি, যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে আসবেন, কারণ এখান থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই অনেক নিরিবিলি রাস্তা, এবং সন্ধ্যার পরে এখানে অটোরিক্সা রেটটা একটু হাই চায়, এবং রাস্তা অনেক নিরিবিলি। আর যাদের গাড়ি আছে তাদের কথা তো বাদই, আমাদের মতো যারা আছে যাদের গাড়ি নেই তাদের অবশ্যই সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে যেতে হবে। তো আমরা বের হয়ে এখানে সামনে যেয়ে দেখি অনেক বড় বড় মিষ্টি সেল হচ্ছে। আমরা অবশ্যই কিনে নিই, দেখলাম অনেকে কেনাকাটা করছে মিষ্টি। এখানে ছোট ছোট রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আমার এই জলশিরি সেন্ট্রাল পার্কের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।